দেখতে পাচ্ছ বন্ধুরা স্পেশাল চাট, সেই তোমাদেরকে প্লেটগুলো দেখাইছিলাম। 3-4 বার ছোলা বানাইলাম। ইয়ার বিরাট মানে আছে বাবা। না বন্ধুরা, বাবা কোনোদিনও পারবে না। তো ভাইপোরা কেমন আছো তোমরা? আশা করি তো ভালোই আছো। তো আমি এই দুদিন কাল আর পরশু তোমাদের সেভাবে ভিডিওর পর্দা আসতে পারি নাই, তবু তোমরা মানে আমার থেকেও দেখি ভাইপোরা স্ট্রং বেশি হয়ে যাচ্ছ। সত্যি বলছি, তাগড়া লেভেলের হয়ে যাচ্ছ। কাকু তোমাদেরকে তাগড়া লেভেলটা শিখাইলো, দেখি ভাইপোরা আরও তাহলে তাগড়া লেভেল হয়ে যাচ্ছে। তো শুনো ভাইপোরা, আমি কি কারণে তোমাদের ভিডিও পর্দাতে দুদিন সেরকমভাবে আসতে পারি না, টুকু তোমাদের মানে চেহারাটা দেখাইছি হালকা সালকা রাত্রির বেলায়। তো যাই হোক, বেশি কিছু বলবো না ভাইপোরা। তোমরা যে লেভেলের আমাকে কমেন্ট করছো, তাহলে মনে হয় যে ভাইপো কাকা মানে লেভেলটা আরও অপরে চেপে যাচ্ছে, অপরে। বুঝতে পারছো তো কেষ্ট? তো আর কি বলবো ভাইপোরা, এত কাজের চাপ রে বাবা। দুর্গা পূজা সামনে সামনে হাবড়ে আসছে, মানে বুঝতে পারছো, দূরে থাকলে খুব মজা লাগে, সামনে আসতে গেলে কাজের চাপ বাড়িয়ে যায়। মানে এত পরিমাণে চাপ বাড়িয়েছে। তো তোমাদিকে একটিনটো দেখাইতে দেখাইতে আমার বহু সময় লেগেছে। এই ঘুগনি আর ফুচকা আর বাজার আর অমুক আর তুসুক আর কীভাবে ডাইরেকশনটা দোকানে দুর্গা পূজায় করবো, এমনি করতে করতে কখন সকাল 5টা বাজছে আর কখন রাত 11টা বাজছে আমি নিজেও খুঁজে পাচ্ছি নাই। একদম একদম কাজের চাপটাই ওইরকম বটে বন্ধুরা। তো বাবাকে বললাম, বাবা তুমি দুদিন ক্যামেরার পর্দায় আসো নাই ভালো করে, তো তোমার ভাইপোগুলা কমেন্ট করছে যে কাকু তুমি সেই লেভেলের ভাবে কই আসছো। তো যাই হোক, আজকে কোনো রকম করে নিয়ে আসছি, সামনে দুর্গাপূজা তো তার জন্য একটু কাজের চাপটা বেশি। তো ভাইপোরা আর একটু আনন্দ সংবাদ, আরে বাবা তোমরা আগে ভাইপো ভাইপো করে আজ আমি 40টা বছর কাটাই নিলাম ভাইপো ভাইপো, কিন্তু ভাইজিরা আরো কমেন্ট করছে বলছে কাকু এটা কিন্তু ঠিক হচ্ছে না রে বাবা। আরে ভাইপোর আগে কমেন্ট করছো তো 100% করছো, তো আমাদের কমসে কম 10% করো ভাইজির আগে। আমরা কি শ্বশুর বাড়ি চলে গেছি, তো কি আমরা তোমার পর হয়ে গেছি রে বাবা? বলছে ঠিক আছে মা, আমার কোনো টেনশন নাই, এইবারে ভিডিওর পর্দাতে তোমাদেরকে সেই লেভেলের কথা বলতে। ঠিক আছে, এবার আমি তোমার একটা ভুল ধরছি। হ্যাঁ বলো। তোমার তো 40 বছর ভিডিও তো ব্লগ করা হয়নি। আমার না হইলে বয়সটা হয়েছে রে, উমরটা হয়েছে রে বাবা। ও উমরটা হয়েছে তালো বেশি। কত? তালো বেশি 46 প্লাস 46 প্লাস প্লাস। তো বন্ধুরা 46 প্লাস বয়স। নাট বল্টু টাইট করে প্লাস নয় রে বাপ, ওইটো মানে প্লাস মানে একটুকু বাড়ি গেছে বয়সটা। বুঝতে পারলি কেষ্ট? আর 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 ছোট বাবু কিন্তু বাংছে নাই, বিরাট মানে বড় ছোট হিরো। আজকে ওর একবার করে বড় দেই তাগড়া লেভেলে, তো আর একবার করে ছোট বেটা কাল হাই যাই, তো ডাউন হয়ে যায়, ডাউন হয়ে যায়। তো তুই কিছু বলতে যাই না রে, বল। বলবে তো নমস্কার। নমস্কার, আচ্ছা পুরস্কার, বাস এইটুকুই। বাস তো বন্ধুরা চলো, এরপর বাবাকে হালকা হালকা ভালোই পাবে, মানে একটু কমেই পাবে, সেই লেভেলের পাবে না, তাও আমি চেষ্টা করবো যেমন লেভেলের আসা। মেন ব্যাপার হচ্ছে সামনে তো দুর্গা পূজা। ও ভাইজিরা তোমাদের কি কমেন্ট করছি রে, তোমরা কি কমেন্ট করছো কি না করছো আমাদের ভিডিওতে? ওই বাবা আমার হ্যাঁ কমেন্ট করো আমাদেরকে। হ্যাঁ কমেন্ট করে, ঠিক আছে ঠিক বলছে। কমেন্ট করো কি তোমাদের সঙ্গে সেই লেভেলের আছি আমি। হ্যাঁ তো কাকু মানে লেভেলের কাকু বডি, টেনশন নাই। চুম মারি আমি না ভাইজিরাকে ঠিক আমি দেখাবোই তোমাদেরকে ভিডিওগুলা। ঠিক ঠিক সবাই দেখবে, ভাইজি ভাতিজা আর ভাইপো নুনু ভাই বাবা বাচ্চা সবাই দেখবে অবশ্যই। তো বন্ধুরা চলো এখন পুরা দিন কি করছি না করছি আমাদের 3 বাপ বেটার কায়দা কানুন তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন আপাতত আসিছি আমাদের বাস স্ট্যান্ড, চেলিয়ামার বাস স্ট্যান্ডে রাহুলের সাথে। রাহুল আমাকে নিয়ে আসছে এই দাদার দোকান। তো বন্ধুরা আসিছি, আসার পরে একটা জিনিস আমার নজর পড়লো, যেটা হলো এই যে দেখতে পাচ্ছ লেখা আছে মোবাইল রিপেয়ারিং। এটা লাইট বটে, ঠিক আছে, লাইটটা আমার তোমাদেরকে দেখাচ্ছি। এটা জিতেন গোড়াই ব্লগস লেখালে ভালো হবে, একটু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে একটা অর্ডার দিয়ে নিয়ে চলে যাবো ঘরে, আমার দোকানে লাগাই দেবো, তাহলে দেখতে একটু সৌন্দর্য লাগবে রাতের বেলায়। দিনের বেলার জন্য লই, আর দিনের বেলার জন্য লাইটটা না জ্বলাইলেও হবে। তো চলো তোমাদেরকে একটু লাইটটা জ্বালাই দেখাচ্ছি, কেমন দেখাচ্ছে একটু কমেন্ট করবে, যদি ভালো লাগে তো অবশ্যই একটু অর্ডার করে দিয়ে চলে যাবো। তো বন্ধুরা দেখো লাইটটা, হ্যাঁ লাইটটা দেখাচ্ছি, দেখো ওয়াও নাইস, মানে দারুণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি অর্ডার দিয়ে দেবো। আজকে ব্লগটা দেখো, ঠিক আছে, 2-4 দিন দেখো, তারপরে অর্ডার দিয়ে যাবো। তোমরা দেখতে থাকো। তো চলো এখন ঘর দিকে যাই, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা গত 3 ঘন্টা হয়ে গেল ওই দোকান থেকে আমি বাড়ি ফিরেছি, আর আসার পর একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে খাবার দাবার খাইয়ে ডাইরেক্ট দোকানে শিফট হয়েছি। আর এখন সময় হয়ে গেল মোটামুটি 3টা, অনেকক্ষণ আগেই দোকানে শিফট হয়ে গেছি। আমার 1:30টার সময় আজকে দোকানে শিফট হয়েছি, 1টার সময় দোকানে শিফট হওয়ার কথা। তো যাই হোক এখন আপাতত দোকানে শিফট হয়েছি, চাউমিন বানাচ্ছি। তো চলো এখন আপাতত বিকালে তোমাদের সাথে কথা বলবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি বিকালবেলায় তোমাদিকে একটুখানি ব্লগ করে দেখাই যে বন্ধুরা এখন আপাতত হয়ে গেল বিকাল, এরপর রাতে তোমাদের সাথে কথা বলবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আজকে সেই প্লেসটা পাই নাই, ঠিক আছে, মানে সেই সময়টা পাই নাই। আজ কাস্টমার হালকা হালকা ভালোই ছিল,
ধরে নিবি ধরে লিছি কোনো বন্ধুরা দেখতে পাচ্ছি না, ফেলা রাতের বেলা যাচ্ছি, দেখতে পাচ্ছ পুরাপুরি অন্ধকার, আর আমরা দুবাই ঘুরু ঘুরু করতে বেরালাম। আর বলি তোমাদের একটু বলে দিই, হ্যাঁ তো হালকা হালকা ভালোই কাস্টমার ছিল, আর বাবা একটু লেট করে আমাকে ছাড়ালো। বাবা যদি আমাকে সময় মতো ছাড়াই তাহলে আমি ব্লগটা করতে পারি। তো যাই হোক, এখন আপাতত ঘুরু ঘুরু করতে আসছি আমি। আর এলবো দিকে ভান কোন দিকে ঢুকছে ওদিকে ভান নাবো এই বাবা কোন দিকে উল্টা পাল্টা ঢুকে যাচ্ছি বন্ধুরা? ফ্লাস্টের জন্য উল্টা ফ্ল্যাশটার জন্য হয়তো লাইট দেখায়, ভিডিওটা করতে হয়েছে না। তো চলো চলো চলো, এখন রাতের বেলায় বেশি ঘুরু ঘুরু করবো না, নাইলে ভূতে ধরে নেবে আমাদেরকে। হ্যাঁ বন্ধুরা, ডরাই লাভ নাই। তো চলো ঘরে যাই, তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এসে গেছি, আর আসার পর দেখতে পাচ্ছ বাবা পুরা সেই লেভেলে বাবা চাট বানাবে নাকি বাবা? হ্যাঁ সেই লেভেল চাট বানাই। দেখতে পাচ্ছ বন্ধুরা স্পেশাল চাট, সেই তোমাদেরকে প্লেটগুলো দেখাইছিলাম। 3-4 বার ছোলা বানাইলাম। হ্যাঁ তবে যে মেকআপ মানে ঘুগনি পুরা শেষ। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা কোনো করার নাই। যাই হোক, বুট কাঁচা বুট আছে, আর এদিকে ঘুগনি দেখতে পাচ্ছ, ঘুগনির অবস্থা এরকমই হয় বেশিরভাগ। ভালো আছো? চলো দেখি এখন এদিকে চাউমিনও পুরো শেষের অবস্থায়। তো বানাই, কাকা চাউমিন নেবে, তোমরা দেখতে থাকো, রাইতে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দোকানদানি অফ করে খাবার দাবার খায়ে আর এখন পুরাপুরি হয়ে গেল ফাঁকা। এরপর ভিডিও এডিটিং করে শুতে হবে, না পোস্ট করে শুতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি। এই যে দেখো, এলা হচ্ছে আমাদের দোকানের জিনিস, ঠিক আছে? দেখো কতগুলো বাসন, ঠিক আছে? আর এটাই নাই, আরও দোকানে আছে ঠেলাতে, প্লাস দোকান, আজ দোকানটাই তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? দেখো দাঁড়াও, এটা হচ্ছে দেখো প্রত্যেকটা সপ্তাহে, মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে আমাদের দোকানটাকে পুরো ফ্রেশ করে সেই লেভেলের ভাবে মা ধোয়া পোছা করে, দেখতে পাচ্ছ? মানে কি আর বলবো বন্ধুরা, আমাদের বাড়ির কাজ সেই লেভেলের। মা প্রচুর কাজ করে, আর শুধু মাই না, বাবা, ভাই, আমি, সবাই, মানে আমাদের 4 জনাই। তো তোমাদেরকে দেখাইলাম এতগুলা বাসন মাজার সত্ত্বেও পুরা দোকানটা পরিষ্কার করলো। আর যাই হোক, আমি যতটুকু বলার বললাম, এরপর আমাদের মহারাজা তোমাদের কাকু কিছু বলবে, তার জন্যে আমার ভিডিওর আগে থেকে বসে একদম পুরো রেডি আছে, বলছে লে বেটা লাস্ট ব্লগটা করে দিই। আর তো দেখো তোমাদের কাকু কোথায় বসে আছে, কই আমাদের বন্ধুদের কাকু, কেমন আছো? তো ভাইপো আমি তোমাদেরকে বলছি যে আমি বিশেষ কিছু বলবো না, বিশেষ কিছু না বলার কারণও আমি 2-4টা কথা তোমাদেরকে অবশ্যই বলবো। মানে বিশেষ কিছু কারণ না বলার কারণও, না বলার কারণও আমার গল্প হয় যে তোমাদের শুনে ভালো লাগবে সত্যিকারই। আমাকে যে কোনো মানুষ, মানে যাদের কাছে আমি দোকানে গোলদারি দোকানে সামান যে জানতে যাই না, তো আমাকে বলে যে কারো হয় ভাই, কারো দাদা, কিংবা কারো কাকু, কিংবা কেউ আমার কাকু হয়, বুঝলে তো? তো এই ওদের দোকানে আমি যাই না, তো আমাকে কিন্তু চা না, চা তো আমাকে খাওয়াবে কি একদম লেভেলের, আচ্ছা যে দোকানদার কাছে মারলি আমি। তো বন্ধুরা ইয়ার মানে কি বলতে খুঁজলো বুঝতে পারছো? তোমরা যদি দেখা পাও তো কাকুকে 1 কাপ চা খাওয়াবে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, মেন মুদ্দা পাইছো, মেন কথাটা বলো। তো ভাইপো একটা কথা তোমাকে বলছি যে আমরা দেখো, আমরা ভিডিওর পর্দাতে আমরা 3 বাপ বেটা আছি, এটা তোমরা ভালো করে জানছো। হ্যাঁ জানে। যে এরপর আমরা যেমন পরিশ্রম করি, তো আমরা বিক্রি করার জন্য যে আমি তোমাদেরকে দেখাই কন্টেন্টগুলো যেটা দেখছো তোমাদের আমার আর কি, এবারে জিতেনের মা কিন্তু তার দুগুনা কাজ করে। আচ্ছা, এটা তোমরা ভেবো না, সেটা কিন্তু আমি বললাম প্রচুর লেভেলের খাটে। আর লেভেল ভাষাটা, যে আমি লেভেল ভাষাটা তোমাদেরকে শোনাছি ভাইপো, এই ভাষাটা কিন্তু আমার রাজ্যের নতুন ভাষা লয় ভাইপো। এই লেভেলের ভাষাটা ইয়ার বিরাট মানে আছে বাবা। না বন্ধুরা, বাবা কোনোদিনও পারবে না। বাবাকে বললি 30 সেকেন্ডের মধ্যে ভিডিও শেষ করো, যাও যাও ঘুমাবে যাও, কালকে মহালয়া পড়ে। আচ্ছা কালকে লেভেলে দেবো ভাইপো। হ্যাঁ ঠিক আছে যাও। বন্ধুরা আমি বললি বাবা তুমি 30 সেকেন্ড, তোমাকে 30 সেকেন্ড সময় দিলাম, সেই মুহূর্তে তুমি যেটা বলবে ভালো ভালো বলো। বাবা চা, বাবা কারো দোকান, কারো ওই ভাইপোরা অমুক তুসুক, মানে যা ইচ্ছা তাই। তো যাই হোক, বাবা তোমাদের সেই লেভেলের খুশি দেওয়ার জন্য ভিডিওটা করে। তো চলো আজকে আর বেশি কিছু বলছি না, লাইক কমেন্ট শেয়ার করে ঝাড়ি দিবে চ্যানেলটাকে। তো চলো আজকের মতন বাই, আর কালকে কিন্তু মহালয়া। চলো বাই।